তার মানুষী জীবনে লীলা মাধুর্যের মধ্যে ভক্তজন যারা তার কাছে নিবেদন করেছেন, সমর্পণ করেছেন, অঞ্জলি প্রদান করেছেন নিজেদের জীবনকে, তাদের ভেতরেও কখনো কখনো কোনো সময় মাঝে মাঝে মনে হয়েছে তিনি কি সত্যি সত্যি পরম প্রেমময়, না কখনো কখনো কোনো সময় পরম নির্দয়। এই নির্দয় না প্রেমময়, একে আর 2 টাকা আমার কাছে বেঁচে গেল, এই 2 টাকা দিয়ে আমার হয়ে যাবে নিশ্চিন্ত, এই ভেবে ট্যাঁকে 2 টাকা নিয়ে ঠাকুরকে প্রণাম করে বললেন, আগে ঠাকুর আমি কালীষষ্ঠী মাকে দেশের আম দিয়ে এসেছি। ঠাকুর বললেন, খুব ভালো, যাও। ঠাকুর প্রণাম করে উনি বেরিয়ে যাচ্ছেন খুব তৃপ্তির সাথে, খুব আনন্দের সাথে। 2 টাকা তো আমার কাছে আছে, অসুবিধা নেই কিছু, 2 টাকা দিয়ে হয়ে যাবে। এতক্ষণ প্রেমময় ভাবটা আরও জাগ্রত, জীবন্ত, বেশ ভরন্ত হয়ে উঠেছে। অল অফ আ সাডেন ঠাকুর বলেন, এই প্রায় বেরিয়ে যাওয়ার মুখে গোত্তা খাওয়ার মতো ডাক্তার গিয়ে পৌঁছলেই ভিড়ে তাকালেন, তুই যে আম দিলি কালীষষ্ঠীর দক্ষিণা দিছিলি? তিনি তখন তাকিয়ে বললেন, না, যাও 2 টাকা দক্ষিণা দিয়ে আসো। 2 টাকা পকেটে ট্যাকে ছিল, ওই 2 টাকাও তিনি কেড়ে নিয়ে নিলেন। কিছুক্ষণ আগের মনে হওয়া পরম প্রেমময় মুহূর্তের মধ্যে পরম নির্দয় রূপান্তরিত হয়ে গেল, এবং 2 টাকা তিনি কালীষষ্ঠী মাকে দিয়ে ভাবছেন যে ইনি কি পরম প্রেমময়, না এত কঠিন নির্মম নির্দয়। এই দোলাচলের মধ্যে হঠাৎ দেখছে তার সন্তান ছুটতে ছুটতে এসে বলছে, বাবা, জয়গুরু। যারা এই সত্যানুসরণ চ্যানেলে আমার কথা শুনছেন, তাদের পরিবারের প্রতি প্রত্যেকের, সব পরিবেশ, সব বান্ধব এবং একই সাথে বিশ্বের সকল প্রাণ এবং সকল অস্তিত্বের মঙ্গল, কল্যাণ এবং সামগ্রিক ইষ্টময় জীবনের প্রার্থনা নিবেদনের চেষ্টা করছি। আর যাদের উদ্যোগে, যাদের আয়োজনে, যাদের ব্যবস্থাপনায় আজকে আমি আপনাদের সাথে সম্মিলিত হতে পেরেছি, যাদের সাহায্য, সহযোগিতা এবং সম্মেলনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের নদিয়ার শান্তিপুরের আমার অত্যন্ত কাছের প্রিয়, আমার প্রতিভাজন সতীর্থ, সহকর্মী, সহযোদ্ধা শ্রীযুক্ত সন্দীপ সেন, যার ডাকনাম তপন সেন, বিখ্যাত সঙ্গীতজ্ঞ, সুরকার, সঙ্গীত শিল্পী, সঙ্গীত সাধক, তার আত্মজ আমার স্নেহভাজন কল্যাণীয় শ্রীমান সৌম্যদীপ সেন, তার এই ছোট্ট বয়সে তার যে ইষ্টকে নিয়ে, পরমপিতাকে নিয়ে, তার গুরুদেবকে নিয়ে যে আত্যন্তিক, মার্মিক, এক কি বলবো, অনির্বচনীয় তীব্র উদ্যম, আকাঙ্ক্ষা এবং তাকে সঞ্চারণ, সম্প্রসারণ করবার জন্য যে মার্মিক ব্যঞ্জনা, যার থেকেই সত্যানুসরণ চ্যানেলের সৃষ্টি, তার অন্বেষণ, তার গবেষণা এবং প্রত্যেকের কাছ থেকে ইষ্টকে আহরণ করে বিতরণ করবার জন্য যে আত্যন্তিক প্রয়াস, তাকে শ্রদ্ধা না করে পারা যায় না। বয়সে নবীন হলেও সঞ্চারণ এবং সম্প্রসারণায় অনেক প্রবীণকেও সে অতিক্রম করে ফেলেছে এই বয়সে। তাই তার সামগ্রিক ইষ্টময় জীবন, এই পরিবারের এবং তার ভবিষ্য ইষ্টময় জীবন, আমার যদি তপস্যা বলে কিছু থাকে, সাধনা বলে কিছু থাকে, আমি আন্তরিকতার সাথে প্রার্থনা নিবেদনের চেষ্টা করি আমার গুরুদেবের শ্রীপাদপদ্মে। ঠাকুরকে নিয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কথা বলছি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই, জিজ্ঞাসার শেষ নেই, তার সম্পর্কে জানার শেষ নেই, আর তাকে জানা সম্ভব বলে মনেও হয় না। অসম্ভব। কেন অসম্ভব?
ছান্দোগ্য উপনিষদের মধ্যে একটা অসাধারণ অধ্যায় আছে মহর্ষি সাকল্য এবং মহর্ষি যাজ্ঞবল্ক্যের কথোপকথনের মধ্যে। তার মধ্যে সাকল্য একদিন জিজ্ঞাসা করছেন মহর্ষি যাজ্ঞবল্ক্যকে, যাজ্ঞবল্ক্য কে? এটা আমরা খুব ভালো করে বুঝতে পারি শ্রীমদ্ ভগবদ্ গীতার গীতা মাহাত্ম্য অধ্যায়ের প্রথম পাতাতেই দেখবেন যে বলছেন আমাকে সম্পূর্ণরূপে কে কে জানেন। কয়েকজনের নাম আছে, বেশি না, অল্প কয়েকজনের নাম। ধনঞ্জয়ের নাম আছে, সুখদেবের নাম আছে, মহর্ষি ব্যাসদেবের নাম আছে, মিথিলাপতি মহর্ষি রাজর্ষি জনকের নাম আছে এবং তার সঙ্গে মহর্ষি যাজ্ঞবল্ক্যের নাম আছে। আর এই যাজ্ঞবল্ক্যকে প্রশ্ন করছেন মহর্ষি সাকল্য এক অত্যন্ত স্বনামধন্য সপ্রতিষ্ঠ ঋষি মহর্ষি। তিনি প্রশ্ন করছেন যে হে মহর্ষি যাজ্ঞবল্ক্য, বেদে কতজন ঈশ্বর আছেন? সে প্রশ্নটা ছিল কর্তেব দেবা যাজ্ঞবল্ক্যেতি, বেদে কতজন ঈশ্বর আছেন? তার উত্তরের সাকল্যকে মহর্ষি যাজ্ঞবল্ক্য 3000 কতজনের নাম বললেন, তারপরে 600, তারপরে 300, তারপরে 6, তারপরে 1.5 জন কী করে হয় বলতে পারবো না, একটি সাংকেতিক মহাবাক্য তো বলা উদ্ধার করা আমার মতো অর্বাচীনের পক্ষে সম্ভব নয়, আমি সেই চেষ্টাও করছি না। 1.5 জন এবং একই প্রশ্ন রিপিটেডলি করে যাচ্ছেন কর্তেব দেবা যাজ্ঞবল্ক্যেতি, বেদে কতজন ঈশ্বরের স্থান আছে মহর্ষি? একই উত্তর দিতে দিতে শেষকালে গিয়ে যাজ্ঞবল্ক্য বলছেন একজন। এই একজনকেই বেদ হিরণ্যগর্ভ বলেছেন, ব্রহ্ম বলেছেন। শ্রী শ্রী ঠাকুর তাকে একটু সামান্য মডিফাই করে অচ্ছেদ্য বর্ণ বলেছেন। এই অচ্ছেদ্য বর্ণকে ধারণ করা, পরিবেশন করা অত্যন্ত কঠিন ব্যাপার, ভীষণ কঠিন ব্যাপার। আমার মতো মূর্খ অর্বাচীনে সে দুঃসাহস নেই, আমি তা করতেও যাচ্ছি না। আমি এই অনন্ত অসীমের যে প্রকাশমানতা যেটুকু, তার ব্রাহ্মী ভাগবত মানসী শরীরকে আশ্রয় করে যে বিচলন, যে জীবনযাপন, তার খণ্ড মুহূর্তের স্মৃতিকে উন্মোচন করার চেষ্টা করছি, যা আমি চাক্ষুষ করেছি, যা আমি প্রত্যক্ষ করেছি। এক অসাধারণ এই ছোট ছোট ঘটনাকে যখন আমরা জোড়া লাগাই, সচ্ছেদ্যকে যখন আমরা জোড়া লাগাই, তখন অচ্ছেদ্যকে আবিষ্কার করতে পারি বা না পারি অনুমান করতে পারি, একটা আভাস পেতে পারি। সেই আভাসটুকুই আমাদের ধ্যানে, আমাদের মননে, আমাদের চিন্তনে, আমাদের ক্রমাভিগমনে অনেকখানি সাহায্য করতে পারে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমরা বলি, তার মানুষী জীবনে লীলা মাধুর্যের মধ্যে ভক্তজন যারা তার কাছে নিবেদন করেছেন, সমর্পণ করেছেন, অঞ্জলি প্রদান করেছেন নিজেদের জীবনকে, তাদের ভেতরেও কখনো কখনো কোনো সময় মাঝে মাঝে মনে হয়েছে তিনি কি সত্যি সত্যি পরম প্রেমময়, না কখনো কখনো কোনো সময় পরম নির্দয়। এই নির্দয় না প্রেমময়, একে পরবর্তী ঘটনা কার্যক্রমের মধ্য দিয়ে আবার আবিষ্কার করেছে না তিনি প্রেমময়। প্রেমই তার অস্তিত্ব, তার সত্তা, তার জীবন, তার অণু পরমাণু কোষ, তার সমস্ত কিছু নিয়ে প্রেম, একমাত্র প্রেম। ওই কারণেই বোধহয় বৈষ্ণব ঋষিরা বলেছেন, বিনা প্রেম সে নাহি মেলে নন্দলালা। প্রেম না হলে পরে কিছু বোঝা, জানা, অধিগমন, অনুগমন, অনুসরণ, অভ্যাস, অনুশীলন, আমার মনে হয় প্রেম ছাড়া সম্ভবপর নয়। কেমন সে প্রেমের রূপ, নির্দয় না প্রেমময়, তারই একটি খণ্ড মুহূর্ত, খণ্ডচিত্র। শুনুন আমার কথা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তখন দেওঘরে লীলা মাধুর্য তিনি বিতরণ করছেন তার এই মানসী তনুতে। আমাদের সৎসঙ্গের এক প্রবীণ, এক প্রাচীন ভক্ত, তার নাম হচ্ছে প্রণম্য ব্যক্তিত্ব। তিনি সপাক রান্না করে খেতেন, তার স্ত্রী বিয়োগ হয়েছিল, তিনি সপাক রান্না করে খেতেন শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে। সেই সময় তিনি যোগর্ঘ্য করতেন, অর্থাৎ প্রত্যেক দিন 5 টাকা করে ইষ্টভৃতি করা। তিনি কাউকে কোনো জিনিস ছুঁতে দিতেন না, নিজেই ঠাকুরের নির্দেশ ছিল, তাই তিনি সেভাবে চলতেন। তার 2টি পুত্র দেওঘরে বাস করছেন। মাঝে মাঝে বিভিন্ন জায়গায় পরিক্রমার মধ্যে তিনি যাজন কার্যে বেরোন, তার সম্প্রসারণ কার্যে। 2টি ছেলে তিনি কোনো মাসিক ভাতা সে সময় গ্রহণ করতেন না, আশ্রম থেকে কোনো অ্যালাউন্স নিতেন না ঠাকুরের নির্দেশে, যার ফলে তার জীবনযাপন, তার 2টি সন্তানকে মানুষ করা, লেখাপড়া করানো,
খাওয়ানো দাওয়ানো, ভিক্ষা নির্ভর জীবন। ভক্তজন সতীর্থগণ স্বেচ্ছায় সানুকম্পিতায় যতটুকু সহযোগিতা করতেন ততটুকুতে তার জীবন চলতো। খুব কঠিন, খুব খুব নির্মম, খুব একটা সাংঘাতিক অবস্থাকে তিনি অতিক্রম করছেন এইরকম পরিস্থিতি পরিবেশের মধ্যে। আমরা হলে কি করতাম বলতে পারবো না, জানি না। উনি নিশ্চিন্তে, পরম নিশ্চিন্তে তিনি একে মেনে নিয়ে স্বাভাবিকভাবেই জীবনকে যাপন করছেন। এরকম একটা সময় অল অফ সাডেন ঠাকুর হঠাৎ অশ্বিনী কুমার দাসদাকে বললেন যে তুই কালীষষ্ঠীকে দেশের আম ভিক্ষে করে দিত। কোন কালীষষ্ঠীকে দেবেন? যার আম বাগান, যার বাড়িতে প্রচুর প্রচুর আম গাছ। এসব ছোটোখাটো ঘটনা আমরা বিশ্লেষণ করতে করতে দেখতে পাই এক ক্রান্তদর্শী এবং প্রান্তদর্শী ব্যক্তিত্বের অস্তিত্বের বিগ্রহকে, যিনি শেষে কী হবে তা দেখতে পান এবং আমাদেরকে যে এরকম প্রতিকূলতা প্রতিবন্ধকতার মধ্যে ফেলেন, তার ভেতর থেকে তিনি আমাদের কোহেসিভ আজকে বাড়িয়ে দেন। তার ভেতর থেকে তিনি আমাদের কর্মফলকে খণ্ডন করেন। তার মধ্য থেকে তিনি আমাদেরকে টেনে লম্বা করে দেন, ভেতরের যোগ্যতা যা সুপ্ত ছিল তাকে উপ্ত করে দেন। এরকম একটি মুহূর্তে অশ্বিনীদাকে বললেন কালীষষ্ঠীকে দেশের আম ভিক্ষা করে দিত। কালীষষ্ঠী মা বলছেন আমার কত আম গাছ আমি লোককে দিয়ে দিচ্ছি, আপনার কথায় পড়ে পড়ে নষ্ট হচ্ছে, কাকে খাচ্ছে, আমার আম দিয়ে কী হবিনি। ঠাকুর কোনো উত্তর দিলেন না। অশ্বিনীদাকে বলেন যা ভিক্ষে করে নে, দেশের আম দে। যাই হোক, সেই সময় ভিক্ষে করা যে কত কঠিন, ওই রকম একটি পরিস্থিতিতে দেশের আম তিনি অনেক কষ্ট করে ভিক্ষে করে জোগাড় করছেন। আর দুটো ছেলে তখনও খায়নি, তখনও সকালবেলায় খাওয়া হয়নি। কি করে খাওয়ার ব্যবস্থা করবেন, দুপুরে কি গ্রহণ করবেন তার ব্যবস্থাও হয়নি। এরকম একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে থেকে তিনি হাঁটছেন, চলছেন, ভাবছেন মনে মনে দেশের আম কতক্ষণে আমি ভিক্ষা করে জোগাড় করে দেব, আর তারপরে আমার দুটো ছেলেকে এবং নিজের খাওয়ার ব্যবস্থা করার জন্য আবার কোথায় ভিক্ষে করব। কত রকমারই চিন্তা বলুন। এই রকমারই চিন্তার মধ্যে তিনি অতিক্রম করতে করতে কোনো ক্রমে দেশের আম জোগাড় করে দেশের আম দিলেন। ভাগ্যক্রমে যা ভিক্ষা করেছিলেন তার মধ্যে 2 টাকা তখন বেঁচে গিয়েছিল। তিনি তখন পরম প্রেমময়কে ভাবছেন এইটাই হচ্ছে পরম প্রেমময়। কালীষষ্ঠী মারকে উপলক্ষ করে দেশের আম ভিক্ষে করতে গিয়ে দেশের আম তো আমাকে বলেছেন, দেশের আম তো দেওয়া হয়ে গেল, আর 2 টাকা আমার কাছে বেঁচে গেল, এই 2 টাকা দিয়ে আমার হয়ে যাবে নিশ্চিন্ত। এই ভেবে ট্যাঁকে 2 টাকা নিয়ে ঠাকুরকে প্রণাম করে বললেন আগে ঠাকুর আমি কালীষষ্ঠী মাকে দেশের আম দিয়ে এসেছি। ঠাকুর বললেন খুব ভালো, যাও। ঠাকুর প্রণাম করে উনি বেরিয়ে যাচ্ছেন খুব তৃপ্তির সাথে, খুব আনন্দের সাথে। 2 টাকা তো আমার কাছে আছে, অসুবিধা নেই কিছু, 2 টাকা দিয়ে হয়ে যাবে। এতক্ষণ প্রেমময় ভাবটা আরও জাগ্রত, জীবন্ত, বেশ ভরন্ত হয়ে উঠেছে। অল অফ আ সাডেন ঠাকুর বলে এই প্রায় বেরিয়ে যাওয়ার মুখে গোত্তা খাওয়ার মতো ডাক্তার গিয়ে পৌঁছলে, এই ভিড়ে তাকালেন তুই যে আম দিলি কালীষষ্ঠীর দক্ষিণা দিছিলি? তিনি তখন তাকিয়ে বললেন না, যাও 2 টাকা দক্ষিণা দিয়ে আসো। 2 টাকা পকেটে ট্যাকে ছিল, ওই 2 টাকাও তিনি কেড়ে নিয়ে নিলেন। কিছুক্ষণ আগের মনে হওয়া পরম প্রেমময় মুহূর্তের মধ্যে পরম নির্দয় রূপান্তরিত হয়ে গেল এবং 2 টাকা তিনি কালীষষ্ঠী মাকে দিয়ে ভাবছেন যে ইনি কি পরম প্রেমময় না এত কঠিন নির্মম নির্দয়। এই দোলাচলের মধ্যে হঠাৎ দেখছে তার সন্তান ছুটতে এসে বলছে বাবা আমাদের শরৎদা তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছেন। কেন না, শরৎ হালদারদা প্রখ্যাত জ্যোতিঋত্বিক, পণ্ডিত প্রবর, সাধক ব্যক্তিত্ব, তপস্বী, কর্মবীর অস্তিত্ব জ্যোতিঋত্বিক শ্রদ্ধেয় শরৎচন্দ্র হালদারদাকে ঠাকুর আগের দিন সন্ধেবেলা আদেশ করেছেন অশ্বিনীর জন্য পূর্ণপাত্র ভোজ্য একটা ধামা করে সাজিয়ে মাথায় করে নিয়ে গিয়ে আপনি দিয়ে দেবেন শরৎদা। তা শরৎদা মাথা থেকে নামাচ্ছেন না, ছেলেরা বলছে যে আমাদের দিন এটা নামিয়ে দিই, বলে না ঠাকুরের আদেশ মাথায় করে তোমার বাবাকেই দিতে হবে। উনি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছেন। অশ্বিনীদা ওই ডাকটা শুনে ওর সন্তানের সঙ্গে যখন শরৎদার কাছে আসলেন, শরৎদা বললেন কালকেই ঠাকুর আমাকে আদেশ করেছিলেন যে এটা আপনি অশ্বিনীকে দিয়ে দেবেন। তা আমি ওই জন্য আপনার জন্য অপেক্ষা করছি, আদেশ করেছিলেন মাথায় করে নিয়ে আপনার হাতে দিতে, দয়া করে আপনি এটা গ্রহণ করুন। তা যখন দিলেন তার মধ্যে একটা দেশলাই পর্যন্ত ছিল, যে একটা দেশলাই জন্য কিনতে না হয়। এই কিছুক্ষণ আগের পরম প্রেমময়, কিছুক্ষণ পরের পরম নির্দয়, আবার কিছুক্ষণের মধ্যেই আবার পরম প্রেমময়। এই যে বুদবুদের মতন লয় বিলয়
প্রলয় মানে ঠাকুর বলেছিলেন যা প্রকৃষ্ট রূপে লীন করে দেয়, এটা হওয়া খুব কঠিন, খুব কঠিন। আর এই অবস্থাতে তিনি তখন শরৎদার দিকে হাঁ করে তাকিয়ে আছেন। শরৎদাকে তিনি তার কাহিনী বর্ণনা করছেন। ঠাকুর আমাকে আদেশ করেছিলেন, সবটা বললেন, আমার এরকম মনে হয়েছিল, এটা বললেন। আর শরৎদা বললেন আমাকে এটা বলেছিলেন যে আপনি এটা দেবেন। তিনি কি করবেন বহু বহু আগে থেকে তার প্রস্তুতি তিনি রেখে দেন, কাকে কখন কোথায় কিভাবে কি অবস্থায় কোন পরিবেশের ভেতর থেকে উত্তরণ ঘটাবেন তিনি জানেন। একে কনসিভ করা আমার মতো অর্বাচীনের পক্ষে সম্ভব নয়। আর এই অচ্ছেদ্য বর্ণ যখন মহান পুরুষ হিসেবে ইষ্ট প্রতীকে আবির্ভূত হন, তখন তাকে অনুসরণ করা প্রশ্নহীনভাবে, তাকে নিজেকে সমর্পণ করা দ্বিধাহীনভাবে যে যিনি যারা করেছেন, আমার যতটুকু এখনো পর্যন্ত জানা, তারা কেউ অনুভবে হীন হননি, তারা কেউ দীন হয়েছেন, উজ্জ্বল হয়েছেন, তারা প্রত্যেকেই কিছু না কিছু উপলব্ধি করতে পেরেছেন। আজকে এই পরিস্থিতিতে আমার ব্যক্তিগত জীবনের অনুভব, ব্যক্তিগত জীবনের মনন, ব্যক্তিগত জীবনের চিন্তন, আমিও এক সময় অত্যন্ত ধনাঢ্য পরিবারে জন্মগ্রহণ করেছি। আমার বহু বয়স পর্যন্ত আমার বাবার ব্যবসা বাণিজ্যের সূত্রে দাক্ষিণ্যে খুব বিলাসী ধনী জীবনযাপন করেছি। তার পরবর্তীকালে আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে বাবা যখন সব ত্যাগ করে দিয়ে নিয়ত সর্বক্ষণের জন্য নিজেকে সমর্পণ করলেন, তারপর থেকে যে সময়কে অতিক্রম করেছি, আমি প্রাচুর্যও যেমন দেখেছি, দারিদ্র্যও তেমন দেখেছি, অভাবও তেমন দেখেছি। আর এই দারিদ্র্য, সংঘাত, সংঘর্ষ প্রত্যক্ষ করেছি। আর এখন তো প্রায় 70 অনেক দিন আগে পার হয়ে গেছি, গুটি গুটি হেঁটে যাচ্ছি আমার পরিণতির দিকে। আর সেই হাঁটতে হাঁটতে এখন যেটা আমার ভেতরে ভেসে উঠছে, জেগে উঠছে, তীব্র থেকে তীব্রতর হয়ে রূপ অবয়ব পরিগ্রহ করছে, তাতে আমার মনে হচ্ছে একমাত্র সমর্পণ, একমাত্র নিবেদন, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ, অবিশ্বাস সব কিছুকে জলাঞ্জলি বিসর্জন দিয়ে তাকে অর্জন করাই দীক্ষিত জীবনের, সাধক জীবনের একমাত্র পথ, একমাত্র পাথেয়। এইটুকু সম্বল করে যে যিনি বা যারা এগোতে পারবেন, শুধু আমি আমার গুরুদেবের কথা বলছি না, যারাই যে ইষ্টদেবতাকে আশ্রয় করেছেন, যারাই যে গুরুদেবকে আশ্রয় করেছেন, যারাই যার মন্ত্র শিষ্যত্বকে স্বীকার করে সাধনা করে চলেছেন, প্রত্যেকের ক্ষেত্রে একই নিয়ম, একই বিধি, প্রশ্নহীন, দ্বিধাহীন, সংশয়হীন, সন্দেহহীন, সেইভাবেই অগ্রগমন করলে কারো ক্ষতি হবে না, কারো অকল্যাণ অমঙ্গল হবে না। বিশ্বাস সিদ্ধি এনে দেবে, বিশ্বাস চৈতন্য জাগ্রত করে দেবে, বিশ্বাস যা চাওয়া যায় তাকে হাতের মুঠোর মধ্যে এনে দেবে। আমার অনুভব আমাকে এই শিক্ষা পাঠ দান করেছে। আপনাদের জন্য আমার এই নিবেদন থাকলো। সৌম্য শান্তিপুরের সৌম্য, তপন বা সন্দীপ আত্মজ সৌম্য, এই অনুভূতি সূত্রে মণি গণাইবর মতন প্রত্যেকের কাছ থেকে একটু একটু বিন্দু বিন্দু করে সিন্ধু রচনা করে একটা সিন্ধুকে সত্যানুসরণে তিনি পরিবেশন করছেন আপনাদের কাছে। আপনারাও সৌম্যর জন্য প্রার্থনা করবেন, ভালো থাকবেন। সৌম্য আরও বড় হোক, আরও ব্যাপ্তি বিস্তৃতির ভেতর দিয়ে আরও সম্প্রসারিত হোক। আপনাদের জয় জয়কার হোক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইষ্টময় জীবনের প্রার্থনা আবার আন্তরিকতার সাথে নিবেদনের চেষ্টা করি। জয়গুরু, বন্দে পুরুষোত্তম। আবার সম্মিলিত হব, সময় সুযোগ সৌম্য যখন ব্যবস্থা করে দেবে, ডাকবে, আবার একসাথে আমরা সম্মিলিত হব। কেমন? ভালো থাকবেন। জয়গুরু, বন্দে পুরুষোত্তম।